সাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। একটা মায়ের গল্প করব। ইসলামের নারী কর্মী, খুব খেয়াল করে শুনবেন, আপনাদেরও লাভ, আমার মা বোনদেরও লাভ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি তো জিয়ারত করছেন, মাশাআল্লাহ। ওইখানে দরজায় লেখা আছে এই জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ করেন না একেবারে। জান্নাতুল বাকি গোরস্থানে 10,000 সাহাবীর বেশি সাহাবী ঘুমায় আছে, মানে কি কবরস্থ হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, এমন সময় পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের ভাই মুখে যা আসে তাই বলিস কেন? আমি চোখ বন্ধ করলে শুধু গোটা দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবরও আল্লাহ আমাকে জানায়। শুধু দুনিয়ার খবর না, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিন হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা দেখে আল্লাহর নূরের সাহায্যে। আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহর 7 আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর আমি আব্দুল কাদের কোনোদিন বলতে পারবো না। তিনি বললেন এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমা দাফন হয়েছে, কিন্তু কবর কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কিয়ামত পর্যন্ত বলতে না পারার পিছনে কারণ কি? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলেন জহুরা, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, ফাতেমাতুস জহুরা, ফাতেমাতুস জহুরা। আমার মা ফাতেমা হলো জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? এই ছেলেরা মনোযোগ দিয়ে শুনবা, আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরে শোনেন, একটা মা যদি ভালো হয়, মেয়ের পাট থেকে ইসলামী আন্দোলনের কর্মী জন্ম নিবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফিলিস্তিনের শিশু বাচ্চাকে ইসরায়েলি ইহুদিরা মারতেছে কেন? বড়গুলা কিন্তু খুব একটা মারতেছে না। এ পর্যন্ত 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। কারণ কি জানেন? প্রত্যেকটা মা সন্তান জন্ম দিয়েই বলে, আমি কোনো সন্তানের জন্ম দেইনি, আমি একজন মুজাহিদের জন্ম দিয়েছি। আর কখনোই চায় না সন্তান দুনিয়াতে বেঁচে থেকে বিল্ডিং করে, আবাদ করে, কামাই করে খাক। মায়েরা যেন আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিয়ে জান্নাতে যাক। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এসেছি যাওয়ার জন্য, থাকার জন্য না। ঘাল কাত করে দেখতেছেন, কি দেখতেছেন? 5 তলা করছে, 6 তলা রড বাইর করে তো জনগণের কাছে দোয়া চাচ্ছে, ভাই দোয়া করবেন 6 তলা যেন করে মরবার পারি। তুই 6 তলা করিয়া মরিয়া তোর লাভ হবে কিনা? সমস্ত মুরিদ বলে, হুন জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে হযরত আলী 3 বার আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ঘরটা সুন্দর করে সাজায় রাখছে। পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরে যায়, আর ঘরে যাওয়ার পরে ঘরগুলো যদি গোছানো সুন্দর দেখে, তখন কিন্তু ভিতর থেকে একটা জান্নাতের আমেজ আসে। জোরে কোন কথা ঠিক কিনা? দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলার কারণ হলো
হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে। তৃতীয়বার আলহামদুলিল্লাহ বলার কারণ হলো মা ফাতেমা সুন্দরী সাইদা গইজা বসা আছে। এক নম্বর সুন্দর হলো ঘর, দুই নম্বর হলো হাসান হোসেনকে সুন্দর করে সাজায়, নিজেও সুন্দরী। ফাতেমা কি কম সুন্দরী? আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাকে জান্নাতের হুরেরা দেখে লজ্জিত হবে। এত সুন্দর রূপ আল্লাহ মা ফাতেমাকে দান করেছে। সুবহানাল্লাহ। দেখানোর জন্যে দেখাও পরিমনির কি আছে রে পাগলারাই। একটু মনোযোগ দিবেন। হযরত আলহামদুলিল্লাহ 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 তিনবার আল্লাহর শুকর আদায় করে বললেন ফাতেমা আজকে আমার জীবন খুশিতে বরবাদ হয়ে গেল, এত আনন্দ লাগতেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে জাপটে ধরে বলে বাবা তোমার বাপের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ও বাবা হাসান হোসাইন তোমরা একটু বাইরে গিয়া কিংবা অন্য ঘরে গিয়া তোমরা খেলা করো। এই কথা সেই মাত্র কইছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তোমরা দুই ভাই একটু বাইরে যাও। হাসান একটু বড় মুস্কি মুস্কি হাসতেছে, হোসেন যাবার চায় না, হাত ধরে টানতেছে। হাসান বুঝবার পাইছে মা সাইদা গুইজা বাবার সঙ্গে গোপন কথা যখন বলবার চায় তখন এমন কিছু হবে আমাদের দুই ভাই এই ঘরের মধ্যে থাকা যায়। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তানের বয়স যদি 2 বছরের বেশি হয়, কয় বছরের? মনোযোগ দিয়ে ফতুয়া শুনবেন। 2 বছরের বেশি হয়, ওই সন্তান যদি ঘরে চেতন থাকে তাহলে সন্তান চেতন থাকা অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না। ইসলাম কত সুন্দর দেখছেন। আপনার সন্তান ঘরে চেতন থাকে তা কত বছর? 2 বছরের বেশি, সামান্য বেশি, 2 বছর 2.5 বছর। ওই যতক্ষণ চেতন আছে বউ আদর করা যাবে না, হয় ঘুমান লাগবে না হয় দাদির কাছে নানির কাছে পাঠানো লাগবে। ওই ছোট বাচ্চার কাছে আপনি যদি বউকে আদর করেন বাচ্চা বাহিরে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, যেরকম কথা ঠিক কিনা? এরই নাম হলো ইসলাম। হাসান হোসেন যখন 2 ভাই বাইরে চলে যায় এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সন্তানকে বের করে দিয়ে বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয় তখন প্রত্যেকটা স্বামী মাত্রই বুঝতে পারে এখন টুপির দরকার নাই। কি কোন টুপির দরকার আছে? আমি এখনো ওয়াজ করতেছি টুপি আর দরকার আছে না নাই, কিন্তু আমি বাড়ির যখন যাব আমি যদি বউকে বলি গো আজকে তো পাবনা ওয়াজ করে আসলাম 2-2.5 ঘন্টা, তুমি খালি 5টা মিনিট ওয়াজ শুনবে, 500 টাকা দেবে। আর বউটা এসে টুপি খুলে বলে ভাক্কা বাদ দাও তো, জনগণ তো চিনি না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না তুই মালটা কি। হযরত আলী মাথার টুপি খুলেছে। আল্লাহ রাসূল বলেছেন পবিত্র কোরআনের আয়াত আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাই টুপি খুলে যখন ফাতেমাকে 2টা হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা রে আজকে 6 মাস হয়ে গেল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন করে তোমাকে কোনোদিন সাজতেও দেখি নাই, তবে হাসান হোসেনকেও সাজায় দাও নাই, আবার ঘরটা এত সুন্দর করে সাজাও নাই। আজকে বুঝবার পারছি ফাতেমা সন্তানকে বের করে দিয়া তুমি আমার সঙ্গে একটু আদর প্রেম বিনিময় করবে। এক দৌড়ে ফাতেমা স্বামীর বুকে মাথা লুকায় বলে স্বামী গো আসলে আপনি ঠিক বলেছেন, আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে এই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দেয় বলে স্বামী গ এতদিন আমি জানতাম, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো হযরত আলীর চাইতে কোনো বড় আলেম আছে? কেন? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলীও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা।
তার মানে বোঝা গেল নবীর যত এলেম আছে সমস্ত এলেম আল্লাহ হযরত আলীর মাধ্যমে প্রকাশ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ ঘরের মধ্যে কি আছে এটা কি দিয়ে পাবেন? দরজা দিয়েই তো পাবেন। আল্লাহ রাসূল বলেছেন আলীও আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলামকে প্রচার করার ব্যাপারে আল্লাহর সিংহ। যেরকম সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? ফাতেমা বলে আমি জানি আপনি বড় আলেম, বড় বীর, নিজের বিবি গভীর রাত্রে মারা যাবে এই কথা শুনে আপনি কেন মরে গেলেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। সবাই জবান করে বিশ্বাস করে বলেন আসলে। যারা বলতেছেন না তারা থাকবেন থাকবেন জাআত সাকারাতুল মাউতু হাক্কুন। মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই রে পাগল। মরা লাগবেই, যতই মশান মারা মরা লাগবেই। যখন কথা ঠিক কি না? মরা লাগবেই ভাই। এজন্য এই হক কথাটা আপনার সকলে জবান খুলে বলবেন আসলে। পিছনের লোকেরা বলেন না কেন? আসলে মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ওগো স্বামী, আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে মারা যাবে, তুমি কি চাইবা ফাতেমা? দুনিয়ার জীবনে হযরত আলী অত্যন্ত গরিব ছিল। যখন কি ছিল? কত গরিব? খুব গরিব, কিছুই ছিল না। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে হাসান হুজুর ঘুম পাড়তেছে, কিন্তু ওর মাও নাই। আলী চমকে উঠল, কে রে? আমার সন্তান 2টা ঘুম পাড়ে, আমি ঘুম পাড়ি, ফাতেমা গেল কোথায়? দেখে দরজা খোলা, দরজার তাকায় দেখে কালো চাদর গায়ে দিয়ে মরুভূমির মধ্যে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমাকে ফাঁকি দিয়ে আমার বউটা কোথায় যাবে, আজকে আমাকে ধরাই লাগবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবীর ঘরের জানলার কাছে ফাতেমা দাঁড়িয়ে বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো আমি মায়ের কাছে দুঃখের কথা বলতে পারতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত নেই। বাবা আপনি আরামে ঘুম পাড়তেছেন, আপনি ফাতেমার জন্য কি একটু দরজা খুলে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা নবীর কাছে ঢুকেছে। এক দৌড়ে হযরত আলী জানলার কাছে এসে কান লাগায় আছে, দেখে বাপ মেয়ের মধ্যে আমার বিরুদ্ধে কি গল্প হয়, বাপ মেয়ের মধ্যে আমার বিরুদ্ধে কি গল্প হয়, এইটা শোনার জন্য হযরত আলী জানলার কাছে কানটা লাগায় চুপটি করে দাঁড়ায় আছে। এমন সময় আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আমার আলীকে ঘরের মধ্যে নিয়া। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে, এইটাকে আল্লাহ নবী কেমনে জানলো? আসলে আল্লাহ নবী কিন্তু জানে না, আলী জানলার কাছে এটা জানে না। কারণ নবী তখন নবী না, নবী হলেন একজন বাবা, আর বাবা হিসেবে অবশ্যই বলবে তুই এত গভীর রাত্রে বাপের কাছে আইলে আমার জামাই কোথায়, আমার জামাইকে ভিতরে নিয়ে। ফাতেমা কান্দে বলে, বাবা হাসান হোসেনের বাবা ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে। ও বাবা আমি পরখ করে দেখলাম হাসান হোসেন যেই ঘুম পাড়তেছে, তার বাবা যেই ঘুম পাড়তেছে, তারা সহজে চেতন পাবে না। এই সুযোগ আমি চুপি চুপি আপনার ঘরে আইলাম, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান, আপনি একটু মেহেরবানি করে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা তুই কি বলবি বল, বাতি জ্বালানোর দরকার নাই। ফাতেমা বলে, বাবা এর আগে বহুদিন বলেছি, বলে কোনো কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। আল্লাহ নবী যেই মাত্র বাতি জ্বলাইছে, ফাতেমা 2টা হাত নবীর সামনে বাড়াই দিছে, নেওয়ার জন্যে না, হাত 2টা দেখানোর জন্যে। নেওয়ার জন্যে হলে এইভাবে হাত বাড়াতো, কিন্তু এইভাবে যখন হাতটা বাড়ায় দেয়, রাসূল বাতির আলোতে দেখতেছে ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, 2টা হাত গোস্তের টুকরার মতন লাল দেখা যায়। ফাতেমা বলে, বাবা
হাসান হোসেন ঘুম থেকে উঠলে খাবার চাবে, তাদের বাবাও খাবার চাবে, কিন্তু গোটা ঘরের মধ্যে খাবার কিছুই নাই। বাবা, আমি যদি খাবার দিবার না পারি তারা না খেয়ে বড় কষ্ট পাবে। মনের দুঃখের কথা বাপের কাছে বলা যায়, কিন্তু স্বামীর কাছে বলা যায় না, সন্তানের কাছে বলা যায় না। বাবা, যদি পারেন আমার একটু আটা দেয়, একটু খাবার ব্যবস্থা করেন। এই হাত দিয়ে আমি জাতা ঘুরাবার পারবো না বাবা। এই হাত দিয়ে জাতা ঘুরাইতে গেলে রক্ত দিয়া জাতা মেখে যায়। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী যুবক আমার ফাতেমারে বিয়ে করবার চাইছিল, যে তুমি আল্লাহ খটকালি করে এই গরিব আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে হলো। আল্লাহ, তোমার সন্তান নাই বলে তুমি সন্তানের দরদ বোঝো না, কিন্তু আমি যে বাবা, আমার সন্তানের হাত দেখে আমি কেমনে সহ্য করব। এই কথা যখন নবী ঘরের কোনায় বলে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা, আমি তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা একদিন আমার হাত ধরে বলেছিলেন, ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন ফাতেমা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। দরকার হলে এই গোস্তওয়ালা হাত দিয়ে আমি জাতা ঘুরাবো বাবা, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলতে আপনাকে দিব না। হযরত আলী এক দৌড়ে চলে আসে ঘরে, এসে চাদর গায়ে দিয়ে ঘুমের অভিনয় করে। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখে তার স্বামী ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে। সকালবেলা আলী ফাতেমার দিকে তাকায় থাকে। ফাতেমা বলে, কি দেখতেছেন এমন করে? আমাকে কি জীবনে দেখেন নাই? আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? তুমি কি চাও? ফাতেমা বলে, স্বামী গো, আমি 3টা জিনিস আপনার কাছে চাই। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকার আমার মৃত্যু হবে, এই রাতের অন্ধকারই আমাকে দাফন করবে। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না জানে। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা লাগবে না, কারণ দুনিয়ার সব মানুষ দোয়া যদি করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, এই ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। স্বামী, আমার জানাজা লাগবে না, দুনিয়ার কারো দোয়া লাগবে না, আপনি শুধু আমার জন্য জানাজা করবেন, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনি দিয়ে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার লাশ কাঁদে নেওয়ার মতন 4 জন পুরুষ এই দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁদে নেবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কাঁদে নেবার পারতো। আমার হাসানের বয়স মাত্র 5 বছর, আমার হোসাইন মাত্র 6.5 বছর, আমার 2টা বাচ্চা, আমার খাটনি কাঁদতে নিবার পারবে না। শুধু আপনি আমার লাশটা কাঁদতে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আমার জন্য কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুরে বলে দিবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়, দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। হযরত আলী পাগল হইয়া আবু যর গিফারের জানলার কাছে, আবু যর, হযরত আবু যর চিৎকার দেয়, আলী রে, কি হয়েছে ভাই? গভীর রাত্রে এমন করে কেন কাঁদতেছিস? হাত ধরে বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে তোমাদের জীবনে কি যুদ্ধ শুরু হলো? গভীর রাত্রে আমার জানলার কাছে কাঁদতেছো। আলী বলে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর বলতেছে, কে মারা গেল? আর রাতের বেলা কেন কবর খুঁড়তে হবে? দিনের বেলা কি কবর খনন
বরণ করা যাবে না। আলী বলে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে। এই পর্দানিশী আমার কাছে চাইছে গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে। তার নাম হইল ফাতেমা। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, এইটা আল্লাহ কেমনে করবে? কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা সমস্ত সাহাবী দেখছি তোমার 2 সন্তানের চোখের পানি বন্ধ হয়নি। যেখানে যায় যারে পায় তারে বলে আমার নানা রাগ করে, আমাদের নানা রাগ করে কোথায় গেল, আমরা 2 ভাই কি করব? ভাত খাবার পারি না, দুনিয়ার কোনো কিছু খাইতে পারি না, আমার নানার খবর দাও, আমার নানার খবর দাও। হাসান হোসেনকে দেখলেই সাহাবীরা সটকে চলে যায়। এই 2 ভাইয়ের সামনে দাঁড়াবার পারে না। 2 ভাই গলা ধরে কখনো পাহাড়ের গুহায় যায়, কখনো 2 ভাই কান্দে আর বলে, নানা রে, আমাদের ছেড়ে কোথায় গেলা? 6টা মাস হলে 2টা সন্তান কাঁদতেছে। নানা নানা বলে আবু বকর বলেছে, সাহাবীরা রে, তোমরা ভুল করেও হাসান হোসেনকে জানো নবীর রওজার খবর দিও না। কারণ আমি জানি হাসান হোসেন যদি নবীর রওজার পাশে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমার ঘুমন্ত নবী চেতন পাবে। আবার আজকে গভীর রাত্রে তাদের মা দুনিয়া থেকে বিদায় নিবে, তুমি কেমনে সামাল দিবা? আলী বলতে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। আপনি মনে করেন না যে আপনি কবরে গেলে আপনার কবর অন্ধকার হবে। আরে পাগল, ইমানের নূরে আপনার কবরকে আল্লাহ আলোকিত করে দিবে। ধরে কোন কথা ঠিক না? আপনি জানেন প্রতিদিন ফজরের পরে সূরা মুলুক যদি আপনি নিয়ম মতো তেলাওয়াত করেন, গোটা কোরআনই পড়বেন কিন্তু সূরা মুলুক পড়বেন ফজরের পরে, আপনি জানেন আপনার কাফরের উপরে আল্লাহ তাআলা সূরা মুলকের একটা চাদর করে দিবে। কবরের কোনো আযাব আপনার দেহ স্পর্শ করবে না। ধরে কোন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকেই কবরের পাতেও জোগাড় করা যায় পাগলা। তুমি 4 তলা 5 তলা বাড়ি করো আর তোমার কবরকে নিয়ে একটা বড় চিন্তা করো না। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সমস্ত আযাব থেকে আপনার কবরকে জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবে। কোন আমলের কারণে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু মনোযোগ দেন। আবু যর গিফারি কোদাল নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, তাহলে অটোমেটিক কে জ্বালায় দিছে? নিচের দিকে তাকায় দেখে বাতির আলো গোলাকার হয়ে না পড়ে 4 কোণা হয়ে পড়েছে কবরের মতন। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খোঁড়া শুরু করে দিলেন। এক সময় কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, আজকে রাত্রেবেলা তোর মধ্যে দাফন করা হবে সেই মহিয়সী নারীকে আল্লাহ নবী মেয়ে হওয়ার পরেও মা বলে সম্মান করেছে। আসলেই তো বাস্তব কথা। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, কিন্তু নবী তাকে মা বলে সম্মান করেছে।
নবীর তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে। একটা হলো উম্মে সালমা, একটা হলো মা আয়েশা, আর একটা হলো সাউদা উম্মাহাতুল মুমিনিন। তিনজনই আমাদের মা নবীর সঙ্গে গল্প করতেছে। নবী যখন বিবিদের সঙ্গে গল্প করে তখন কিন্তু নবী থাকে না, নবী হয়ে যান পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল দেখে সাউদা উম্মে সাউদা, মানে আমাকে উম্মাহাতুল মুমিনিন সাউদা বয়স কত বুড়ি হয়ে গেছে। তো রাসূল তাকে দেখে তার কপালে একটা দাগ পড়েছে। আল্লাহ রাসূল জিবা দিয়ে ওই দাগটা চাইটা দিলেন। ধরে কেন সুবহানাল্লাহ। বুড়ি বউ তো কয়, হুজুর কি করলেন? আপনার এই জুয়ান তাগড়া বউগুলা থাকতে আমাকে এত আদর করলেন। আল্লাহ রাসূল বলে, সাউদা, আমি যখন তোমাদের কাছে থাকি তখন আমি নবী হিসাবে থাকি না, আমি হতে চাই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন। তিনটা বিবির সঙ্গে নবী গল্প করতেছে। এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে বসা নবী আমার দাঁড়িয়ে গেছে। যেই নবী বসেছিলেন সেই নবী দাঁড়িয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা হাত টান দেয়, কয় কি বলতেছেন? 6 লক্ষ হাদিসের হাফেজা। ধরে কেন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলে, হুজুর আপনি কি বলতেছেন? মেয়ে বাপের কাছে আইছে আর বাবা কেন দাঁড়ায় তাকে এমন করে বলবে? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কেন বলেন নাই? আপনি বলে দেন দুনিয়ার তামাম উম্মতেরা যেন জানতে পারে। রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি মক্কায় আসলাম তখন আমার 4টা মেয়ে দুনিয়াতে জীবিত ছিল, রোকেয়া, কুলসুমা আর একটার নাম হলো জয়নাব। এই 3টা মেয়ে আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফ বেশরে এত পাথর মারছে, শুধুমাত্র চেহারা ছাড়া আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। ও বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে আমার 3টা মেয়ের মতন কথা বলে চলে গেল, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? কিছুক্ষণ পরে দিকে আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাসূল বলে, ফাতেমা তুই কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা এত কষ্ট আপনাকে দিছে বাবা, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলে, আয়েশা রে 3টা মেয়ে বলতেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব। এক দৌড়ে ঘরের বাইরে গেল। ও আমি নবী তাকায় দেখি উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে তাকে গোসল করানো যায় না, তুমি আমার সন্তান বাবা, তোমাকে গোসল করাতে চাই। রাসূল বলে, আয়েশা রে ওই ফাতেমার কোলে মাথা দিয়ে আমি যখন শুয়ে পড়লাম আমার দেহের গোটা রক্তাক্ত জুব্বা ফাতেমা খুলে যত জায়গায় পাথর মারছে ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি কখন যেন ফাতেমার আজকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী নাই আয়েশা, আমি একটা মাহারা সন্তান, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী তো আয়েশা রে আমি নবী নাই রে, নবী নাই। ওই ফাতেমার রাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা। আমি হাত ধরে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাইতে দিব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি দিয়ে নবীর ঘুমটা ভাঙ্গে যায়।
রাসূল বলে, ফাতেমা তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, দেখেন বাবা এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েননি। রাসূল বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইবা ধরি তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আমার হারানো মা আমেনা। আবু যার গিফারে বলে, খবরদার বেয়াদবি করিস না রে, তোর মধ্যে এমন একজন মাকে আজকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই বলে কোদাল মারতে মারতে আবার কিছুক্ষণ পরে চিল্লায় বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব হযরত আলী, এ কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যর। এই আওয়াজটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে দেয় নাই, এই আওয়াজটা দিয়েছে আমাদের দুনিয়ার সমস্ত মুসলমানকে লক্ষ্য করে, যারা আমরা কবরে যাব সবাইকে লক্ষ্য করে কবর বলতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না, আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলে দিয়ে কবর থেকে পালায় গেছে। আর হযরত আলী ফাতেমাকে দাফন করার জন্যে ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরে শুধুমাত্র 2টা হাত আর মুখের এইটুকু বের করে শুয়ে আছে। ডান পাশে হাসান বুক থাপড়ায় থাপড়ায় হাসানকে ঘুমায় দিছে, বাম পাশে হোসাইন বুকে থাপড়ায় থাপড়ায় সন্তানকে ঘুমায় দিছে। হাসান হোসেন যখন ঘুমিয়ে গেছে এমন সময় ফাতেমা চিরদিনের মতো বিদায় নিয়েছে। কারণ 2টা সন্তান যদি চেতন থাকে মাকে নিয়ে যেতে বাবাকে বাধা দিবে। হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়া আবু যর গিফারি বলে রাখতেছে, কিন্তু আবু যর কোদাল ফাইলা দিয়ে কবর ছেড়ে আগেই পালায় গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও দরদি আল্লাহ, এখনই যদি আমি বাড়ি যাই আর বাড়ি যাওয়ার পরে হাসান হোসেন যদি চেতন পায়, চেতন পাওয়ার পরে বলবে, বাবা যেই মামাকে আদর করতে করতে ঘুমাই দিল, ঘুম থেকে উঠে কেন সেই মাকে আমরা দেখতে পাই না? আমি যদি বলি বাবা তোমাদের মা মারা গেছে, যদি বলি তোমাদের মা মারা গেছে, তখন হাসান হোসেন বায়না ধরবে, মাকে তাহলে কোথায় রেখে আসলে বাবা? আমরা 2 ভাই একটু মার কাছে যাওয়ার চাই। আমি যদি মায়ের কাছে নিয়ে আসি, মায়ের কবর ধরে তারা 2 ভাই চিৎকার করে কান্নাকাটি করবে, মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যখন কাঁদতেছে তাহলে ওইটাই ফাতেমার কবর। ও দরদি আল্লাহ, রাতের অন্ধকারে ফাতেমাকে দাফন করার কারণ হলো ফাতেমার খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমি এখন কি করব আল্লাহ, আমার করণীয় কি? এই দোয়া করতে করতে তাকায় দেখে বাতি নিভে গেছে। যেই মাত্র সবুজ রঙের বাতিটা নিভে যায়, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর কান্দে আর দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ইসলামের নারী আন্দোলনের কর্মী হয়ে 1 নম্বর আমল হলো আপনাদের পর্দা করা লাগবে, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে, 3 নম্বর নামাজ, 4 নম্বর রোজা। এই 4টে আমল যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে 8টা জান্নাত দিয়া দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া আনতুম মুসলিমুন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা কিন্তু কবরের আসল ওয়াজ।
আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। তো মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? ভাইজান মনে কষ্ট পাচ্ছেন? আপনারা বলেন তো, যে লোকটা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, মনে করেন এখানে আছে না নাই দুই একজন? অবশ্যই আছে। যদি ফজরের আগে সে মারা যায়, এই মোর বেজে কে ওঠেন কেন বাবা, বসেন, আপনাকেই ওয়াজ হচ্ছে বাজান, এই ওয়াজ শোনার পরে ওটার কোনো সুরত আছে? আশ্চর্য কথা রে ভাই। আমি দেখেছি এমন কোন মুসল্লি নাই আমার সামনে যার চোখে পানি আসে নাই। যুবক থেকে মুরব্বী সবাই চোখের পানি বের করছে। ভাইরে শোনেন, যাওয়াই লাগবে, যাওয়াই যখন লাগবে একটু মনটা নরম করেন, একটু মন নরম করেন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ আমরা করব না। যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে মাগরিবের নামাজ এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন এরা যদি ফজরের আগে মারা যান, যদি মারা যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা দিলে আপনি জান্নাতে যাবেন? একটা সত্যি কথা বলেন তো, কত মানুষ হবে? কেন হবে না এখন? তো ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমরা যদি জানতে পারো যে লোকটা চিহ্নিত বেনামাজি, তাহলে সে মরে গেলে তোমরা কি করবা? তো ছাত্ররা বলতেছে হুজুর আপনি বলে দেন আমরা কি করব, আপনি হলেন 4 ইমামের একটা বড় ইমাম, তাহলে আপনি বলে দেন। ইমাম মালিক বললেন, রাস্তায় একটা কুত্তা মরলে তোমরা কি করো? ছাত্ররা বলতেছে কোটি মানুষ মারার কথা আর কোটি কুত্তা মারার কথা। ইমাম মালিক বললেন, একটা কুত্তা মারা গেলে তোমরা কি করো? তো ছাত্ররা বলতেছে রাস্তায় যদি কুত্তা মরা পোড়া থাকে একসঙ্গে পচে যাবি, পচে দুর্গন্ধ হবে, রাস্তার চলাচলে কষ্ট হবে, এই জন্য মানুষেরা ওই মরা কুত্তাকে পায়ে দড়ি লাগায় টানা লিয়ে যায়, একটা অজাগাত পুঁতাত হয়। ইমাম মালিক বললেন, একটা বেনামাজিকে এর বেশি করা যাবে না। একটা বেনামাজি মারা গেলে ও গোসল করার লাগবে না, ও কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই, ওরে খাটনিতে তোলারও দরকার নাই, ওর পাও দড়ি লাগে টানা লিয়ে যায় গোরস্থানের যে জাগাত সহজে কবর দেওয়া হয় না, ওই একটা অজাগাত খুঁতে থুবে, এই মাজা বন্ধ খোঁড়া লাগবে না, কবরে হাঁসা কিছু লাগবে না, খালি ফেলে দেয় মাটি দিয়ে পুঁতে থুবে, চাপা দিবে, কোনো দোয়া দরুদের দরকার নেই। তো বলতেছে হুজুর এর দলিল কি? ইমাম মালিক বললেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন যারা মাগরিব এশা নামাজ পড়েননি, কবরে যদি যাওয়ার চান তাহলে এখনই নিয়ত করেন ফজর থেকে আমরা একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়ত করতে পারেন? যদি এই নিয়ত করেন, আপনি যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবে। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন, নামাজ এমন একটা ইবাদত সব বয়সে এটা ঠিক মতো করা যাবে না। যৌবন বয়সে যেভাবে নামাজ পড়া যাবে বুড়া বয়সে সেইভাবে নামাজ পড়া যাবে? আপনার বলেন তো, রুকু করার পরে মাজা সোজা করে দাঁড়ান লাগবে, 3 তসবিহ পরিমাণ আপনাকে দাঁড়ায় থাকতে হবে। সেজদা দেওয়ার পরে মাঝখানে আবার 3 তসবিহ পরিমাণ আপনাকে বসে থাকতে হবে, তারপরে আবার সেজদা দেওয়া লাগবে, দাঁড়ায় নামাজ শুরু করা লাগবে, রুকু সেজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। এখন নামাজের ওয়াজ করতেছি, বিরক্ত লাগতেছে? কারণ লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভাইজান মুসলমান নয় আমরা কেউ মরব না। সারাত করবো আল্লাহ। খলিফা হারুনের রাজ দরবারে একটা পাগলা আসতো, পাগলের নাম হলো বাহলুল।